তো নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে সব থেকে ডিমান্ডিং একটা অ্যাম্পলিফায়ার এবং বেস্ট অ্যাম্পলিফায়ার বলবো, যার নাম হচ্ছে এমপ্রোর এমপি 18,000। একদম সেই লেভেলের অ্যাম্পলিফায়ার আছে। তো যারা ব্যবহার করছেন তাদের কাছ থেকে এটা ফিডব্যাক, আমার অভিজ্ঞতা নয়, যারা যারা এমপি 18,000 ব্যবহার করেছেন তাদের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি যে খুব ভালো কোয়ালিটির, খুব ভালো পারফরমেন্স আছে। এরকমই একটা অ্যাম্পলিফায়ার হচ্ছে এই এমপ্রো কোম্পানির এমপি 18,000। তো চলুন আনবক্সিং করে এবং টোটাল এই অ্যাম্পলিফায়ারটা রিভিউ করে আপনাদেরকে শেয়ার করছি। তো ফার্স্ট এই মেশিনটা বলে দিই, হলদিয়ার একজন বন্ধু উনি কিন্তু এই মেশিনটা আমাদের দোকান থেকে নিয়েছেন এবং তার উদ্দেশ্যে এই ভিডিও। তো আমরা এই মেশিনটার উনি বক্স বানাবেন, সেই জন্য মাপটাও কত কি আছে সেটাও ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো ফার্স্ট পল্লব ভাই একটু মেশিনটা রিভিউ করে দাও, আমার শরীরটা আজকে ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কাঠের বাক্স কিন্তু খুলে দেওয়া হলো, এমপি 18,000 মেশিন এই কাঠের বাক্সটার মধ্যেই কিন্তু এসেছিলো, আর এখন প্যাকেট থেকে খুলে দেওয়া হয়েছে একদম নতুন। তো চলুন এরপর প্যাকেটটা কেটে তারপর বের করা হবে। কী হলো, ছিঁড়ে গেল তিরপলটা? ভিতরে পেরেক আছে। আচ্ছা দেখো, পেরেকের জন্য হয়েছে, অসুবিধা নেই। চলো দোকানের ভিতরে নিয়ে চলো, খুলি। বাইরে খুলতে হবে না। তো দেখুন একটা মোটামুটি পলিথিনের মধ্যে প্যাকেট করা থাকে অলরেডি, ঠিক আছে। তো প্যাকেটটা ছেড়া হলো, তারপর কিন্তু নিচের মেন যে পেটি, সেই মেন পেটি কিন্তু আসলো সামনে। তো একদম আনবক্সিং করা হবে, জাস্ট প্যাকেটটা ওপেন করা হলো। ফার্স্ট পেটি দেখুন, তার ভেতরে আরও একটা পেটি এবং খুব ভালোভাবে কিন্তু সিল করা রয়েছে একদম। বাস, তো ফার্স্ট একটা পেটির ভেতরে আরও একটা পেটি, দুটো খোলার পর তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সেফটিভাবে এই অ্যাম্পলিফায়ার কিন্তু পাঠানো হয়, কারণ গাড়িতে আসে। তার ভেতরে আবার শোলা দেওয়া রয়েছে। ফার্স্ট তো ওই কাঠের বক্সটা দেওয়া থাকে, বাস এর ভেতর আবার পলিথিন দিয়ে সিল প্যাক, ঠিক আছে। বাস দেখুন, এই পলিথিনটা একটু আলাদা ধরনের গো। হ্যাঁ সেই তো, প্যাকিংয়ের উপরে প্যাকিং, কত সেফটিভাবে আনা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ারকে দেখুন। বাস এই হচ্ছে বেরিয়ে গেল আমাদের। চলো টেবিলে নিয়ে যান, রোদ প্রচণ্ড, নিয়ে চলো। হাত লাগাবে, এত বড় একটা ভারী মেশিন। হ্যাঁ ওরে বাবরে, আবার কি, চলো। হ্যাঁ হ্যাঁ, ভারী তো হবেই, তবু তো অ্যাটম নয়। অ্যাটম হলে তোমার কোমরটা বেঁকে যেত। বাস একদম টেবিলে উঠে গেল, ঠিক আছে। কি বুঝছিস, পাওয়ার কেবলটা কীরকম বল? বলছি পাওয়ার কেবলটা এবার হাত দিয়ে দেয় কীরকম আছে। তো পাওয়ার কেবলটা কীরকম? হ্যালো, হেভি মোটা আছে বলো। বলছি পাওয়ার কেবলটা এত মোটা কেন? বুঝলো, মোটা দিয়েছে সেই তো। এই দেখুন পাওয়ার কেবলটা দেখেছেন, সেই পিন প্লাগ। ও রে বাপরে, একদম তারটা আলাদা ধরনের পুরো একদম, মানে এমনিতেও কিন্তু হার্ড নয়, খুব সফট এবং খুব মোটা, বিশাল মোটা একদম। এই এমপি 18,000 বক্স মানে ক্যাবিনেট তৈরি হবে, সেই জন্য মাপটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা এটা একদম হ্যান্ডেল থেকে, তাই তো? হ্যান্ডেল থেকে আর দিকে রয়েছে টোটাল কত ইঞ্চি? 21 ইঞ্চি একদম ঠিক আছে, 21 ইঞ্চি। এই জায়গাটা একটু কম আছে, 21 ইঞ্চি ধরেই 21 ইঞ্চি ধরা হলো। আর দিকে দেখো কতটা আছে। সাইডটা এদিকে অ্যাকচুয়ালি এখান থেকে ধরতে হবে। হ্যাঁ এটা বাড়তে আছে হাতল সমেত, হাতল সমেত। এখান থেকে আসছে মাপটা 19 100 তো 19 না, 19-এর থেকে একটু বেশি। ও এই পাড়াটা আছে না, হালকা 19-100 তো আছে। হ্যাঁ 19-100 তো, এদিকটা 19-100 তো আছে, আর ওদিকটা 21, কত এদিকটা 21। আর এর হাইটটা পায়া সহ এর হাইটটা হচ্ছে 5.5 ইঞ্চি। পুরো 5.5 ইঞ্চি নিচে বলতে পায়া থেকে একদম নিচে বেঁচে থেকে, গ্রাউন্ড থেকে। 5.5 ইঞ্চির থেকে একটু বেশি, কিন্তু হালকা একটু বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খুব পপুলার অ্যাম্পলিফায়ারের রিভিউ করে দেখাচ্ছি। এই অ্যাম্পলিফায়ারটা মডেল নাম্বার হচ্ছে এমপি 18,000, আর এর অ্যাকচুয়ালি টোটাল ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখুন এর, তো বন্ধুরা দেখুন আজকে আমি একটা নতুন অ্যাম্পলিফায়ার আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি, যার মডেল নাম্বার হচ্ছে এমপি 18,000, আর যার ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এর এই অ্যাম্পলিফায়ারটার প্রথমে লুকিংটা দেখুন, খুব সুন্দর লুকিংয়ের একটা অ্যাম্পলিফায়ার, খুব সুন্দর লুকিং। ঠিক আছে। এই অ্যাম্পলিফায়ারের কোম্পানি হচ্ছে এমপ্রো কোম্পানির তরফ থেকে আসে। এখানে দেখুন একটা এমপ্রোর লোগো দেওয়া রয়েছে। এই এমপ্রোর লোগোটা কিন্তু আমি যদি পাওয়ার অন করি
তাহলে কিন্তু এই লোগোটা জ্বলে উঠবে লাল রঙের। ওকে, এবার এখানে দেখুন এখানে একটা পাওয়ার সুইচ দেওয়া রয়েছে, খুব ভালো কোয়ালিটির। আর সঙ্গে এখানে দেখুন চ্যানেল এ আর চ্যানেল বি এর হচ্ছে গেন যে ভলিউম, সেই গেন ভলিউমের কিন্তু নব দেওয়া রয়েছে দুটো। ওকে, আর এখানে দেখুন একটা বিআইএস সার্টিফাইড রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে আসে। তার মানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিন্তু বিআইএস অ্যাপ্রুভড। মানে বিআইএস অ্যাপ্রুভড মানে হলো যে এর মধ্যে যা ওয়াটেজ লেখা আছে, এর মধ্যে যা স্পেসিফিকেশন লেখা আছে, সেইগুলো কিন্তু সবই টেস্টেড। ওকে, সব টেস্টেড হয়ে তারপরে বিআইএস আমরা নাম্বার পাই। আচ্ছা, এখানে একটু অপশনগুলো এখানে অপশনগুলো দেখুন, এখানে কিছু ইন্ডিকেটর দেওয়া রয়েছে, যেমন হচ্ছে পাওয়ার, প্রোটেক্ট, সিগন্যাল, ক্লিপ। আর এখানে দেখানো আছে যে একটা ভোল্টেজ প্রোটেকশন লেস দ্যান 170 আর গ্রেটার দ্যান 280, মানে 170 এর নিচে যদি ভোল্টেজ নেমে যায় তখন এই অ্যাম্পলিফায়ারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আবার 280 ভোল্টেজের উপরে উঠলে অটোমেটিক্যালি অ্যাম্পলিফায়ারটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে একটা খুব সুন্দর ভোল্টেজ প্রোটেকশন দেওয়া রয়েছে অ্যাম্পলিফায়ারটা। আর যখনই ভোল্টেজ প্রোটেকশনে যাবে তখন এই লাল দুটো লাইট জ্বলে উঠবে। ওকে, মেশিন অফ হয়ে যাবে। আর জেনারেলি সব অ্যাম্পলিফায়ারের মতোই প্রথমে পাওয়ার অন করলে এই প্রোটেক্ট লাইটটা জ্বলবে, তারপর কিছুক্ষণ পর প্রোটেক্ট লাইটটা অফ হয়ে গিয়ে অফ হয়ে যাবে, শুধুমাত্র পাওয়ার লাইটটা তখন জ্বলবে। ওকে, তারপরে দেখুন যদি আমরা গান চালাই, যখন সিগন্যাল আসবে তখন এই সবুজ লাইটটা কিন্তু ব্লিঙ্ক করবে। তারপরে যখন আমরা একদম হাই লেভেলে চালাবো, এক সময় দেখা যাবে যে এই এখানে দুটো হলুদ লাইট আছে, এইগুলোকে বলা হয় ক্লিপ। এই ক্লিপ লাইট দুটো আস্তে আস্তে ব্লিঙ্ক করবে। ঠিক আছে, তবে এটা খুবই হেভি ওয়াটেজের অ্যাম্পলিফায়ার। আমি কখনোই কোনো কাস্টমারকে এই অ্যাম্পলিফায়ারকে কিন্তু ক্লিপ করে চালাতে বলবো না একদম। ঠিক আছে, এইবার আমি দেখাচ্ছি যে এর পিছনের ব্যাক প্যানেলে কি কি আমরা অপশন পাচ্ছি। দেখুন এখানে আমরা ব্যাক প্যানেলে কি কি অপশন পাচ্ছি। প্রথমে এখানে একটা এমপ্রো লোগো দেওয়া রয়েছে, তারপর এখানে ইনপুট, চ্যানেল ইনপুট এ, ইনপুট বি এর দুটো ইনপুট এক্সএলআর সকেট দেওয়া রয়েছে। আর এগুলো লিঙ্ক করার জন্য এখান থেকে আউটপুট নিয়ে অন্য অ্যাম্পলিফায়ারে কানেক্ট করার জন্য কিন্তু এক্সএলআর একটা আউটপুট দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিছু অপশন আমরা দেখতে পাবো, কিছু ছোট ছোট সুইচ আছে। এই সুইচগুলো প্রথমেরটা হচ্ছে সেন্সিটিভিটি সুইচ। এখানে দেখুন 0.77 ভোল্ট, 1 ভোল্ট আর 1.5 ভোল্ট, 3 রকম সেন্সিটিভিটি আছে। মানে যদি আমরা 0.77 ভোল্টেজে রাখি তাহলে ভলিউম সামান্য বাড়ালে খুব তাড়াতাড়ি কিন্তু অডিওটা বাড়বে। আর যদি এটা 1 ভোল্ট বা আরো বেশি ভোল্টে রাখি, 1.5 ভোল্টে রাখি, তাহলে আমাকে অডিওটা বেশি দিতে হবে। ভলিউম বাড়ালে কিন্তু চট করে অ্যাম্পলিফায়ারের সাউন্ড বাড়বে না। ঠিক আছে, দেখুন এখানে একটা অপশন আছে 30 হার্জ হাই পাস। এটাকে আপনারা সবসময় অন করে রাখবেন, কারণ কি 30 হার্জের নিচের ফ্রিকোয়েন্সি আমাদের জেনারেলি দরকার হয় না। আচ্ছা, ঠিক আছে, তার জন্য এটা সবসময় অন থাকবে। ওকে, এবার এর পাশে দেখুন লেখা রয়েছে লো পাস। লো পাসটা হচ্ছে কত না 150 হার্জ। লো পাস মানে হচ্ছে হয়তো আমার কাছে কোনো ক্রসওভার বা ইকুয়ালাইজার নেই, কিন্তু আমাকে বেস বাজাতে হবে, তখন কিন্তু এটাকে অন করে রাখবো আমরা। তাহলে কি হবে, চ্যানেল দিয়ে শুধু বেসই বেরোবে। যদি আমি ইকুয়ালাইজার বা ক্রসওভার দিয়ে বাজাই তাহলে এটা অফ থাকবে। সেটা অফ থাকবে, সেটা আপনারা দেখে নেবেন কিরকম সেটিংসে কিরকম বাজছে, অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, নিচে দেখুন লিমিটার, এটা অন করা আছে। লিমিটার সবসময় অন করে রাখতে হবে, এটা অফ করা আছে, অন করে দিতে হবে। ঠিক আছে, গ্রাউন্ডিং অন অফ এটা অন করে রাখবেন। আচ্ছা, গ্রাউন্ডিংটা কি? গ্রাউন্ডিং মানে হচ্ছে যে এর বডি গ্রাউন্ড। অনেক সময় দুটো তার দিয়ে লাইন আসে, ঠিক আছে, কিন্তু এর পিন যেটা সকেট সেটা 3টে তার। আচ্ছা, এটা হচ্ছে বডি গ্রাউন্ড। তাহলে এই গ্রাউন্ডটা আমরা পাচ্ছি না, তাহলে এর বডিতে কিন্তু সামান্য আর্থিং আছে। হ্যাঁ, এই সামান্য কিন্তু এখানে যে শক লাগে, শকিং ইলেকট্রিক আসবে, সেটাকে আমরা যদি লিফট অন করে রাখি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা গ্রাউন্ডিং হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা আমার অন, এটা এই সুইচটা সবসময় অনই থাকবে। হ্যাঁ, এটা অন থাকবে, লিমিটারটা অন থাকবে, এই দুটো অনই থাকবে সবসময়। ঠিক আছে, আর লো পাসটা প্রয়োজন মতো। হ্যাঁ, আর এখানে দেখুন আরেকটা আছে অপারেশন মোড। অপারেশন মোডটা হচ্ছে ব্রিজ, প্যারালাল আর স্টিরিও। প্যারালাল মোডেই থাকে সব সময়, না স্টিরিও মোডে থাকে। স্টিরিও মোডে থাকে, হ্যাঁ, লেফট আর রাইট চ্যানেল আলাদা থাকে, সবসময় স্টিরিও মোডে থাকে। এবার আপনি যদি একটা ওয়্যার দিয়ে যদি মনে হয় আমার বেস বাজবে, আমার একটা সিগন্যাল দিলেই হবে, তখন আমরা মনো করে দেবো। মনো করে দিয়ে চ্যানেল এতে ইনপুট দিলে সেটা দুটোতেই চলে যাবে, চ্যানেল এ চ্যানেল বিতেই চলে যাবে। আর ব্রিজ মোড মানে হচ্ছে দুটো অ্যাম্পলিফায়ার কিন্তু জুড়ে যাবে, চ্যানেল এ চ্যানেল বি দুটো অ্যাম্পলিফায়ার জুড়ে গিয়ে একটাই আউটপুট বেরোবে, তখন ব্রিজের কানেকশনটা হবে এই রেড দুটো। ঠিক আছে, এখানে একটা প্লাস একটা মাইনাস, এখানে দেখুন সাইডে লেখা আছে ব্রিজ, তখন এইটা এই লালটা প্লাস হয়ে যাবে, নিচে একটা মাইনাস হয়ে যাবে। একদম, এটা ব্রিজ মোডের ক্ষেত্রে তো সচরাচর ব্রিজ মোডে কেউ চালায় না। হ্যাঁ, তো হেভি অ্যাম্পলিফায়ার ব্রিজ মোডে চালায় না, চালায় বেশিরভাগ ক্ষেত্রে
দুটো ইনপুটেই চালাই, তো সেক্ষেত্রে এটা থাকবে কিন্তু স্টিরিও মোডে। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখুন এখানে দেখুন দুটো স্পিক অন আউটপুটের সকেট দেওয়া রয়েছে চ্যানেল এ চ্যানেল বি এর জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে 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 একটা রিসেট করার অপশন আছে, মানে যখন আমরা যদি ওভারলোড হয়ে যায় এটা রিসেট সুইচটা উপরে উঠে যাবে, তখন এটা প্রেস করে অন করতে হবে। এখানে একটা বারকোড দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বারের একটা বারকোড। ঠিক আছে, আর এটা হচ্ছে এর পাওয়ার কেবলটা দেখুন, আমি আগেই দেখিয়ে দিয়েছি, মানে খুবই মোটা, একটা অজগর সাপের মতো মোটা। ঠিক আছে, একদম। আর এখানে দেখুন এর ওমস ম্যাচিংটা একটু বলে দেওয়া হোক। ওমস ম্যাচিং বলে দিচ্ছি তার আগে দেখুন এখানে এসি ইনপুট হচ্ছে 235 ভোল্ট, মানে 235 ভোল্ট। আমি যদি একে ইনপুট দিই তখন কিন্তু এর ম্যাক্সিমাম ওয়াটেজটা বেরোবে। ঠিক আছে, দেখুন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে এসি 235 ভোল্ট 50 হার্জ, মানে আমি এই অ্যাম্পলিফায়ারটাকে 235 ভোল্ট রেখে চালালে কিন্তু এর সব থেকে ভালো পারফরমেন্স দেবে। জেনারেলি সব অ্যাম্পলিফায়ারে কিন্তু 220 ভোল্ট থাকে, এটা 235 ভোল্ট আছে, তার মানে এটা একটু হাই ভোল্টেজে চালালে এর পারফরমেন্স আরো বেটার হবে। একদম, ঠিক আছে। আরেকটা জিনিস দেখুন, ইনপুট ওয়াটেজ এখানে লেখা আছে 8565 ওয়াট, মানে এই যখন ফুল প্রেসারে বাজবে, তখন যদি 2 ওহমসে ফুল প্রেসারে বাজে তখন কিন্তু এটা 8565 ওয়াট লোড নেবে। তার মানে তখন নাকি ভোল্টেজটা 235 দিতে হবে, 235 দিতে হবে। সেই 235 ভোল্ট যখন থাকবে তখন কিন্তু 8565 ওয়াট। আচ্ছা, এর কত ওহমসে কত কি আছে এটা একটু বলে দেওয়া যাক। আমি এর স্পেসিফিকেশন শীট থেকে দেখাচ্ছি এর কত ওহমসে কত ওয়াট আছে। এখানে দেখুন এর স্পেসিফিকেশন আমি ক্যাটালগ থেকে দেখাচ্ছি। এমপি 18000, এই এমপি 18000 এর 8 ওহমসে পার চ্যানেল আপনার 3000 ওয়াট আউটপুট আছে। 4 ওহমসে পার চ্যানেল আপনার 3600 ওয়াট আউটপুট আছে, আর 2 ওহমসে পার চ্যানেল আপনার 4200 ওয়াট আউটপুট আছে। ঠিক আছে, আর এটা ব্রিজ মোডে আপনার 8 ওহমসে দেবে 6000 ওয়াট, আর 4 ওহমসে ব্রিজ মোডে দেবে 7200 ওয়াট। তার মানে বেস বা মিড যারা বাজায়, আমাদের ক্ষেত্রে এখানকার বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা কি করে 4 ওহমসেই বাজায়। এক্স্যাক্টলি, বেস অ্যাকচুয়ালি মিড বাজানোর জন্য আমি রেকমেন্ড করব না, যারা বেস বাজাবে অ্যাকচুয়ালি তারা 3600 ওয়াট পার চ্যানেল পাবে। তার মানে 1800 ওয়াট, 1800 নয়, 1800 ওয়াট থেকে 2000 ওয়াট, 1800 ওয়াট থেকে 2000 ওয়াটের স্পিকার খুব দারুণ ভাবে বাজবে। একদম 2000 ওয়াটের জন্য পারফেক্ট অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, 2000 ওয়াটের স্পিকারের জন্য কিন্তু খুব সুন্দর প্রেসার হবে। 1800 ওয়াটও ইউজ করতে পারেন, কিন্তু 1800 ওয়াটের ক্ষেত্রে ক্লিপ করবেন না অ্যাম্পলিফায়ার, তাহলে কিন্তু স্পিকার উড়ে যেতে পারে। ঠিক আছে, এরপর দেখুন এখানে আরো কিছু ইনফরমেশন দেখাচ্ছি। সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 125 ডেসিবেল, স্লিউ রেট 80 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। ড্যাম্পিং ফ্যাক্টরটা একটু বলে দেওয়া হোক। ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে 12:1। ঠিক আছে, এটা 12:1। আচ্ছা, তার নিচে এটা 25 অ্যাম্পিয়ারের ফিউজ দেওয়া রয়েছে, আর বাকি এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন কি কি ইন্ডিকেটর অলরেডি বলে দিয়েছি আমি, আর এটা 42 কেজি ওয়েট আছে অ্যাম্পলিফায়ারটা। ঠিক আছে, আর বন্ধুর জন্য অ্যাম্পলিফায়ার একদম রিভিউ করে দিলাম, তারও দেখতে সুবিধা হবে, সেও বুঝতে যাবে কোনটা কি অপশন রাখতে হবে। তো অ্যাকচুয়ালি সেই জন্য ভিডিওটা করা। আর যদি আপনাদের প্রয়োজন হয়, এখন কিন্তু সামনে বিশ্বকর্মা পুজো স্পেশাল অফার চলছে, যদি কেউ রেট জানতে চান তাহলে আপনারা অবশ্যই ডেসক্রিপশন নাম্বারে ফোন করুন, আপনাদেরকে শেয়ার করবো। তার সাথে আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।